পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা, জানালেন বিশেষ সহকারী। গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর। শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার, বললেন রিজওয়ানা হাসান। তিনি উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির। ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ, ভর্তুকি কমাতেই দাম বৃদ্ধি বলছেন সংশ্লিষ্টরা। এবং কোরবানি ঈদের আগে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মসলা, অন্য বছরের তুলনায় ক্রেতা কম। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ড ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে এসব কথা জানিয়েছেন তিনি। ফয়েজ আহমেদ জানান, অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য ড ইউনূস স্যারের দরকার আছে। আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এসব আহ্বান জানানো হয়েছে। পোস্টে বলা হচ্ছে, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশে সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছে। এই ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো এবং সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার অপচেষ্টা চলছে বলে সেনাবাহিনী তাদের পোস্টে উল্লেখ করেছে। গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির একটি ছবি সংযুক্ত করে জনগণকে আরও সচেতন করা হয়েছে। কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হবে না, ডিসেম্বরের থেকে 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে, এসব কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির 24তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ ও নদী রক্ষার্থে বুড়িগঙ্গা ও তুরাগ সহ 4টি নদী স্থায়ীভাবে দূষণমুক্ত করতে বিশ্বব্যাংক এবং এডিবির সাথে বাংলাদেশ চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। মেহরাব সুমনের রিপোর্ট। পরিবেশ দূষণে মানব সভ্যতার উপর ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিকারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির 24তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হবে। 24 তারিখে মধুপুরে যে ওইখানকার বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। তাদের ভূমি অধিকার সেটেল করার প্রক্রিয়াটা শুরু করব। আমরা শালবন পুনরুদ্ধার করার কাজটা শুরু করে দিয়ে আসবো এবং আমরা শালবনে ময়ূরটা কমিউনিটির সাহায্য নিয়ে রিলিজ করে দেব। মোট 4টি প্রজাতি প্রকৃতিতে আবার ফিরিয়ে আনার কাজটা আমাদের সময়ই করে দিয়ে যাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠান ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই সরকারের হাতে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরো 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। মধুপুর সহ দেশের 4টি শালবন এবং প্রতিটি বিভাগে একটি করে নদী পুনরুদ্ধার করা হবে বলে জানান এই উপদেষ্টা। আমরা উদ্যোগ নিয়েছি কয়েকটা বিশেষ প্রজাতি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্যের হাতে বন্দর করিডোর দেওয়া এবং নির্বাচনকে বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি। সংস্কারকে অস্থিতিশীল করে এমন সংস্কারও চান না তারা বলে জানান তিনি। সকালে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সভায় সব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। তিনি প্রশ্ন করেন, 9 মাসেও কোনো সংস্কার করতে পারল না অন্তর্বর্তীকালীন সরকার। কাদের পরামর্শে এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি এমন প্রশ্ন করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। অবিলম্বে 3 উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আগস্টে শহীদ এবং আহতদের পরিবারের দায়িত্ব নেবে। শুক্রবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চোয়া এলাকায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আরমানের সন্তানদের এতিমখানায় দেয়ার খবর জানতে পেরে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের সাথে সব কথা বলেন রিজভী। তিনি বলেন, আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছেন, তারা শহীদদের পরিবারের আরও বেশি খোঁজ খবর নেওয়া উচিত। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছে সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে টিসিবি ট্রাকে করে আবার পণ্য বিক্রি শুরু করেছে, কিন্তু পণ্যের বাড়তি দাম নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, টিসিবির প্রতিটি পণ্যের দাম আগের চেয়ে 20 থেকে 30 টাকা বেড়েছে। অন্যদিকে টিসিবি বলছে, ভর্তুকি কমাতেই সরকার দাম বাড়িয়েছে, তবে ফ্যামিলি কার্ডধারীরা আগের দামেই পণ্য পাচ্ছেন। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। সারা দেশে প্রতিদিন 690টি ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। কিন্তু টিসিবির পণ্যের বর্তমান দাম আগের চেয়ে প্রায় 20% বেশি। এ কারণে স্বল্প আয়ের গ্রাহকরা জানিয়েছেন ক্ষোভ ও হতাশার কথা। 100 টাকা করে আগে তেল ছিল, এখন 35 টাকা বা 135 টাকা প্রতি লিটারে। তাহলে 35 টাকা বাড়লো না? 2 লিটার তেল আগে আমরা 200 টাকা নিতাম, এখন 270 টাকা নিতেছি। নয়সা করতেছে, লোকজন হরানি করতেছে। আগে তেল ছিল 200 টাকা, এখন তেল হয়েছে 270 টাকা। ডাল ছিল 60 টাকা, এখন নিতেছে 80 টাকা করে। চিনি ছিল 60 টাকা করে, চিনি নিতেছে 85 টাকা করে। তাহলে এত বাড়তে হলে আমরা সাধারণ কিভাবে নেব, কিভাবে নিয়ে খাবো, বাঁচুম কিভাবে? টিসিবির কর্মকর্তারা বলছেন, সরকার ভর্তুকি কমাতে পণ্যের দাম বাড়িয়েছে। ট্রাকগুলোতে যেন একটা সুশৃঙ্খলতা থাকে, কারণ এই প্রতিটা ট্রাকে যেন বাইরে নিয়ে এটা বিক্রি করে না দিতে পারে মানুষ, অথবা কোনো আমাদের ডিলারদের মধ্যে কেউ যেন অসাধুতা করার চেষ্টা না করে বা চিন্তা না করে। এই সমস্ত সার্বিক বিষয় মিলে এবং সর্বোপরি সরকারের কিছুটা ভর্তুকি কমিয়ে এনে সুশৃঙ্খলতা আনার জন্য এই কাজটা করা হয়েছে। বাজারে পণ্যের উচ্চ দামে এমনিতেই সাধারণ মানুষের নাভিশ্বাস, তার উপর বেড়েছে টিসিবি পণ্যের দাম। একে মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখছেন সাধারণ মানুষ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর মাত্র কয়েকদিন পরই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। সে উপলক্ষে জমজমাট হয়ে ওঠার কথা এই ঈদের অন্যতম অনুষঙ্গ মশলার বাজার। বিক্রেতারা বলছেন, বিগত কয়েক বছরের এমন চিত্র দেখেনি তারা। মশলার দাম বাড়ায় বিক্রি কমেছে বলে জানান তারা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। লতিফ চৌধুরীর ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ঈদুল আজহার বাকি আর মাত্র 2 সপ্তাহ। এর মধ্যেই বেড়েছে ঈদ উৎসবের বিশেষ রান্নায় অপরিহার্য বিভিন্ন মশলার দাম। তবে বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে সব মশলার দাম, কিন্তু ক্রেতা একেবারেই কম বলে জানান তারা। ঈদুল আজহা ওটা কেন্দ্র করে আপনার যে মশলার যে চাহিদা বা মশলার যে দাম, ওই অংশে আমি মনে করি মশলার দামটা আমার একটা বাড়েনি। বর্তমান মনে করেন জিরা 650 টাকা কেজি, এর ভিতরে 1200 টাকা হয়েছিল, 700 টাকা বেশি, এখন 650 টাকা। কিন্তু আর এলা ছিল 4800 টাকা, আবার আছে আপনার 5200 টাকা। মানে এক এক কোয়ালিটি এক এক দাম। আর লবঙ্গ আগে রেডি আছে, গোলমরিচ আগে রেডি আছে, কিন্তু
থাকলে কি হবে ভাই, কোনো ক্রেতা নাই। অন্যান্য বছর তুলনায় মশলা বাজার অনেক দোষ, বাজারে ক্রেতা শূন্যতা, ঈদ যেটা ঘনাচ্ছে কাস্টমার ঘনাচ্ছে না। কাস্টমারের প্রথম ঈদটা রমজান ঈদটা গেল 1 তারিখে, এবং কোরবানি ঈদ 7 তারিখে। মানুষের যে মাসিক ফেরাকটা কাছাকাছি চলে আসছে, এই জন্য বাজারটা এখন অনেক দুর্বল। এর দাম কিছু কমতি আছে, জিরার দাম কম, খালি দামটা বেশি হলো বাজারের দাম বেরোগুলো বেশি। গোলমরিচ দাম কিছু কম আছে, কালো আসার দাম একটু বাড়তি, দারচিনির দাম বাজারে বাড়তি। ক্রেতারা বলছেন মশলার দাম বৃদ্ধিতে ভাটা পড়বে ঈদের রান্নার স্বাদে। মশলার দাম ওই আগের মতনই আছে আর কি, এখনো দাম বেশি বোঝা যাচ্ছে না আর কি। অনেকে এলাচ নিয়ে অভিযোগ করছে যে এলাচের দাম অনেক। না, আমি এরকমটা শুনি নাই বা দেখি নাই এখানে। স্বাভাবিক মনে হচ্ছে? হ্যাঁ, স্বাভাবিক মনে হচ্ছে। সরকারের একটু নজরদারি বাড়াতে দরকার, বিশেষ করে যেমন বিভিন্ন পার্বণের আগে যে দামটা বাড়া, রোজার আগে, ঈদুল আজহা, ঈদুল ফিতরের আগে দাম বাড়ে, এটার ব্যাপারে একটু সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত, এবং যার কারণে এই দাম বাড়ার কারণে সাধারণ জনগণের উপর একটা বিশেষ চাপ পড়ে যায়। কিন্তু রাজধানীর বাজারগুলোতে খুচরায় প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 5,500 থেকে 5,800 টাকা, জিরা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়, লবঙ্গ বিক্রি হচ্ছে 1,550 থেকে 1,650 টাকা কেজি, দারচিনি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজিতে, যা কিছুদিন আগেও ছিল 500 থেকে 550 টাকা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বসুন্ধরায় কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াবের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশনস এক্সপো 2025 মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল এ মেলা শুরু হয়েছে এবং চলবে 24 মে পর্যন্ত। পরিবর্তনশীল প্রযুক্তি, সম্প্রচার নীতিমালা ও ডিজিটাল বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এই প্রেক্ষাপটে ডিজিটাল সম্প্রচারে ভবিষ্যৎ কেবল ও স্যাটেলাইট টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম, ব্রডব্যান্ড সংযোগ এবং ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। আয়োজকরা বলছেন, দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং, বিনিয়োগের সুযোগ ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে এ মেলার মাধ্যমে। কেবল টিভি খাতের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে সবার সাথে আলোচনা, যোগাযোগ ও সমন্বয় সাধন করা হচ্ছে এই মেলার মূল উদ্দেশ্য। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রস্তাবনা শীর্ষক সেমিনার করেছে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ভবনে বাংলাদেশের নিরাপদ ভবিষ্যতের জন্য জাতীয় নিরাপত্তা নীতিমালা বিষয়ক উচ্চ পর্যায়ের এই সেমিনারের আয়োজন করে নীতি গবেষণা বিষয়ক হাইব্রিড সংস্থা নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস। সেমিনারে বক্তারা ভূ রাজনীতি এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব এবং হুমকিসমূহ নিয়ে আলোচনা করেন। এতে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক এম শহীদুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি জেনারেল মোহাম্মদ হাসান নাসির। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা, জানালেন বিশেষ সহকারী। গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর। শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেননি অন্তর্বর্তী সরকার, বললেন রিজওয়ানা হাসান। 3 উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির। ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু। দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ, ভর্তুকি কমাতেই দাম বৃদ্ধি বলছে সংশ্লিষ্টরা। এবং কোরবানি ঈদের আগে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মশলা, অন্য বছরের তুলনায় ক্রেতা কম। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।